টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় চিকুনগুনিয়া ব্যথা কমাতে যা করবেন। চলুন আলোচনার মাধ্যমে জেনে নেই বিস্তারিত। চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ যা অ্যাডিস মশার অ্যাডিস অ্যাজিপ্টি ও অ্যাডিস অ্যালবিকাস কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঢাকা সহ ঢাকার আশেপাশের এলাকায় এর প্রাদুর্ভাব বেশি। এই রোগের প্রধান উপসর্গ হলো প্রচণ্ড জ্বর, যা ১০৪ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে থাকে। পাশাপাশি প্রচণ্ড ব্যথা, যা ব্যক্তি বিশেষ ভিন্ন ভিন্ন, কারো ক্ষেত্রে সারা শরীরে ব্যথা এবং কারো কারো হাত পা ও জয়েন্টগুলোতে ব্যথা। এ জ্বরের তীব্রতা ৩ থেকে ৫ দিনের মধ্যে কমে গেলেও ব্যথা বেদনাদায়ক কষ্ট পাচ্ছেন আক্রান্ত ব্যক্তিরা। এই ব্যথা বেদনা ১.৫ থেকে ২ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা জ্বর পরবর্তী আর্থ্রাইটিস বা জয়েন্টের প্রদাহজনিত ব্যথায় ভুগছেন। একই সঙ্গে হাত ও পায়ের অনেকগুলো জয়েন্টগুলোতে ব্যথা হওয়ার এই কন্ডিশনকে মেডিকেল পরিভাষায় পলি আর্থ্রাইটিস বলা হয়ে থাকে। এক্ষেত্রে রোগীর হাত ও পায়ের আক্রান্ত জয়েন্টগুলো ফুলে যায়, নাড়াতে কষ্ট হয়, সকালে ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়। এ ধরনের উপসর্গ আরও কয়েক ধরনের আর্থ্রাইটিসের দেখা যায়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস ইত্যাদি। তবে এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগের ইতিহাস, ক্লিনিক্যাল এক্সামিনেশন, প্রয়োজনীয় প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিকভাবে রোগ নির্ণয় করে থাকে। করণীয় চলুন জেনে নেই। ১. আক্রান্ত জয়েন্টে বরফ দিয়ে সেঁক দিতে পারেন। টাওয়েল বা সুতি কাপড়ের মাধ্যমে বরফ নিয়ে আক্রান্ত স্থানে ৫ থেকে ১০ মিনিট দিনে ২ থেকে ৩ বার ঠান্ডা সেঁক দিতে পারেন, কারণ এতে প্রদাহ কমে ব্যথা কমে যাবে। তবে খেয়াল রাখতে হবে সরাসরি বরফ যেন চামড়ায় লাগানো না হয়, সেক্ষেত্রে ফ্রস্ট বাইট বা আইস বার্ন হতে পারে। ২. যেহেতু জ্বরের কারণে শরীরে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দেয়, তাই প্রচুর পরিমাণে ওটস, স্যালাইন, ডাবের পানি ও তরল খাবার খেতে হবে। ৩. এ ধরনের জ্বরে যেহেতু অ্যাসপিরিন বা ব্যথানাশক ওষুধ খাওয়া ঠিক নয়, তাই ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা নিরাপদ ও কার্যকরী পদ্ধতি। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর বর্তমান অবস্থা অনুযায়ী বিভিন্ন রকম চিকিৎসা নির্ধারণ করে থাকেন, যেমন ইলেকট্রোথেরাপি, ওয়াক্স বাথ থেরাপি ইত্যাদি। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত প্রশ্ন থাকলে জানাবেন, এবং টিপস পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।